আলু দিয়ে মুরগির মাংসের এই অসাধারণ রেসিপিটি রান্নার জন্য দেখার জন্য কিভাবে রান্না করলাম পুরো রেসিপিটি দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরো ভিডিওটা দেখুন এবং সেখানে এই মজাদার রান্না অল্প তেল মশলায় কীভাবে এই মুখরোচক অথচ সুন্দর রান্নাটা করে ফেলেছি। সপ্তর্ষির নাচ গান সহ সব কিছু দেখারই আমন্ত্রণ রইল। সপ্তর্ষি টিভি, সপ্তর্ষি দাস ব্লগ এবং সমীর কুমার 3টি চ্যানেলে দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুগণ, নমস্কার, কেমন আছেন? সপ্তর্ষি দাস ব্লগে আরেকটি ব্লগ দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। আমি আজকে মুরগির মাংস রান্না করব। সামান্য মুরগির মাংস আছে কয়েক পিস, সেটার মধ্যে আমি চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ সুন্দর করে মাখিয়ে 5 মিনিট রাখবো। আর আমি আলু দিয়ে একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি, এই জন্য মাংসের আলু দিয়ে ভাত, রুটি সব কিছুই ভালো লাগে, পরোটার সাথে খেতে ভালো লাগে। মরিচ, পেঁয়াজ, আদা সব কিছু দিয়ে নিয়েছি, রসুন। আর এখানে সরিষার তেল গরম করেছি তেজপাতা দিয়ে। এখন কেটে রাখা আলু পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব সুন্দর করে। আগে দেখতে থাকা, খুব সহজে মুরগির মাংস রান্না করা দেখতে দিব। এগুলো ভালো করে ভেজে নিয়ে রান্না করলে মাখিয়ে সব কিছু রান্না করা যায়, কিন্তু আমি আলু আর পেঁয়াজগুলো ভেজে নেব সুন্দর করে। যেটা এলাচও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। এটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হলে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুরো ভিডিওটা দেখবে বন্ধুগণ। এছাড়া সপ্তর্ষির নাচ গান, ড্রয়িং, মার্শাল আর্টের প্র্যাকটিস সহ অনেক কিছু দেওয়া হয়ে থাকে সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ ইউটিউব চ্যানেলে। এছাড়া সপ্তর্ষির আরেকটি চ্যানেল আছে, সেটা হলো সমীর কুমার। এটাও তোমরা দেখবে প্লিজ। সাথে সাথে লবণ হলুদ দিয়ে দিয়েছে, নাহলে তেল কুচিয়ে গায়ে পরে পুড়ে যেতে পারে। পুরো রান্নাটাই সরিষার তেলে মাংস রান্না করলে অসাধারণ লাগে। আর সরিষার তেল ভাঙিতে ভাঙানো, বাড়ি থেকে পাঠানো খাঁটি অরিজিনাল তেল। এই জন্য সব কিছু দেখবে আমার রান্নাগুলো সরিষার তেল দিয়ে বেশি করে থাকি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি টমেটোগুলো দিয়ে ভেজে নেব খুব অল্প তেল মশলায়। আমি একটু জল দিয়েছিলাম, দেখো বন্ধুরা, এখন তেলটা পুরোটা ফুটে গেছে। রান্নার এই প্রসেসটা তোমরা অবলম্বন করতে। এই যে এখন কিন্তু দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসের বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে যাবে। অতিরিক্ত মাংস ব্যবহার করব না, আর ঝোল ঝোল করে রান্না করব, কারণ প্রচণ্ড গরম। আর এই গরমে আর এই মাংসের ঝোল এইভাবে রান্না করে 3 থেকে 4 দিন 7 দিন ভালোভাবে খাওয়া যাবে।
বলক উঠে যাচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, আমি গরম জল করে নিয়েছি মাংসের ঝোল করার জন্য। গরম জল দিলে খুব টেস্টি হয়, সেই জন্য। এমনি কাঁচা জলও দেওয়া যাবে, নর্মাল জল। এই জলটা আমি শুকিয়ে ফেলবো। মাংস রান্না করা খুবই সহজ, নতুন গৃহিণীদের জন্য খুবই উপকারী ভিডিও হতে চলেছে। যে কোনোদিন কোনো কিছুই রান্না করতে পারে না, সেও সকল মশলা দিয়ে এভাবে মাংস কষিয়ে রান্না করে ফেলবে। মাংস রান্না করা এতটাই সহজ, কিন্তু আমরা ভয় পাই যে মাংস রান্না করা হয়তো কঠিন। একটু চিনি দিয়ে দিয়েছি হালকা, দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়, মাংস সিদ্ধ হয়। এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে ফেলবো, এর মধ্যে মাংসটা কষিয়ে যাবে। অতিরিক্ত তেল মশলা গুঁড়ো পাক রান্না করবো না, তাহলে ভিটামিনগুলো চলে যায়। সামান্য তেল মশলা তোমরা তো দেখলে বন্ধু রান্না করবো। এর সাথে রুটি পরোটা খেতে কিন্তু অসাধারণ, নান রুটি সহ খাওয়া যাবে, লুচির সাথে এই ঝোলটা খাওয়া যাবে। সেই জন্য আর বোনা একেবারে বাদ দেওয়াই উচিত, কারণ প্রচণ্ড গরম। ভাত, রুটি, পরোটা, লুচি, নান রুটি সবের সাথে জমে যাবে। মাংসটা যখন কষে যাবে তখনই আমি কিন্তু ঝোলের জন্য জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেভাবে ঝোল খেতে পছন্দ করে, একটু পাতলা ঝোল, কেউ একটু গাঢ় ঝোল। তোমরা বন্ধুরা সপ্তশীল তুমি পুজিব আমি পুজিব চরণে, এই গানটা অনেক শুনেছ, আশা করি সব কিছুই শুনবে তারা বেশি বেশি, আর পুরো ভিডিও জুড়ে থাকবে, সাথে অন্যান্য গানগুলো শোনার চেষ্টা করবে। বোনের পাশে থাকবে, সপ্তর্ষি মামনের পাশে থাকবে তোমরা বন্ধুরা। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। শুকনো শুকনো কষানো কিন্তু যাবে, কতটুকু তেল দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে ফেললাম। দেখ এই যে পুরোটা তেল একেবারে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই সময় ধীরে ধীরে চুলার আঁচটা রাখতে হবে, অনেকক্ষণ ধরে এভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। এটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। হয়ে গেছে কষানো, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু আমি ঝোল ঝোল রাখবো, কারণ সপ্তর্ষি ঝোল খেতে ভীষণ পছন্দ করে। এই যে ঝোলে কিন্তু বলক উঠে গেছে, পুরো আলুগুলো সিদ্ধ হবে। এখনকার আলু অবশ্য এখনই দেরি হচ্ছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, বেশ সময় লেগে যাবে। আমি ঢেকে দেব। এদিকে আমি ওই যে লেবু, আদা, তেজপাতা সব কিছু দিয়ে কিন্তু হলুদ দিয়ে লবণ একটু জল গরম করে নিচ্ছি। এটা খেলে গলা ভালো থাকে, গান গাওয়ার জন্য, এবং ওজনও কম থাকে। এর মধ্যে আমি এসবগুলো ঘষি এবং চিয়া সিড ভিজিয়ে রাখবো, করে খাবো। এখন এই পর্যায়ে চলে এসেছে, দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল কমিয়ে আরও অর্ধেক করে নেব। মনে হলো আলুগুলো সিদ্ধ হবে না, সেজন্য আমি ঝোলটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর চুলার জলটা একটু বাড়িয়ে নেব, আর মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখার বিষয়। এইভাবে খুন্তি দিয়ে একটু
একটা আলু একটু ম্যাশ করে দিলে ঝোলটা গাঢ় হয়ে যায়। কারণ অতিরিক্ত মশলা আমি ইউজ করিনি, পাতলা ঝোলই রাখবো। আমাদের বাসায় পাতলা ঝোল খেতে পছন্দ করে। আমি অতিরিক্ত তেল মশলা ব্যবহার করে ওদেরকে গুরুপাক খাবারটা খাইতে খুব কমই দিই, কারণ শরীরে যেটা পুষ্টিকর সেটাই খাওয়ানোর চেষ্টা করে থাকি। মুখের স্বাদের চাইতে ভিটামিনযুক্ত করে রান্না করাটাই উপাদেয় বলে আমার কাছে মনে হয়। ঝোলটাতে লবণ দেখে নিব, একটু লবণ দিতে হবে, কম হয়েছে একটু, এই সময় একটু লবণ দিয়ে দিতে হবে। একটু ঘি দিয়ে দেবো লাস্টে। মাংস আবার ঝালে লবণে একটু করা হলেই ভালো লাগে খেতে। পুরো ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবে। নতুন বন্ধুগণ তোমরা দেখলে পাশে থেকো প্লিজ। মোটামুটি আর 5 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলবো। 5 মিনিট দমে রেখে দেবো ধীরে। এই যে এখন রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এই পরিমাণ ঝোল রেখে দেবো। এই যে গাওয়া ঘি দেখুন কি সুন্দর ঘিয়ের কালার। এই রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এখান থেকে একটু ঢেলে দিচ্ছি হাফ চামচ মতো। এই ঘি যে তরকারিতে দেওয়া যাবে সেটাই কিন্তু অসাধারণ স্বাদ হবে। বাড়ি থেকে পাঠানো দুধ দিয়ে সর তুলে এই ঘি তৈরি করা। ধনেপাতা থাকলে এই সময় ধনেপাতা দিয়ে দিতে হবে। আমার কাছে ধনেপাতা আপাতত নেই, সেই জন্য আমি দিই নাই, একটু ঘি দিয়ে দিলাম। চুলার জালটা অফ করে রাখলাম। চুলায় 3-4 মিনিট থাকবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখন মাংসটা তোলার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এক পাত্রে ঢালা যাবে বা 2 পাত্রে আলাদা করে ঢেলেও রাখা যাবে। ডিপ ফ্রিজে 15 দিন রেখে আরামসে খাওয়া যাবে, আর নর্মাল ফ্রিজে 7 দিন রেখে গরম করে খাওয়া যাবে। ভাতের সাথে শুধু ভাত রান্না করলে হয়ে যাবে। আমরা সবাই কর্মব্যস্ত, সেই জন্য এভাবে কিছু রান্না আমরা করে রাখতেই পারি। আর সেক্ষেত্রে পাতলা ঝোল থাকলেও পরের দিন জল দিতে গেলে কিন্তু একটু জল দিয়ে তারপর চাল দিতে হবে, নাহলে একেবারে ঘন হয়ে যাবে। এই টিপসটাও আমি বলে দিলাম। টিপস সহ মুরগির মাংস রান্নার যে অসাধারণ পদ্ধতি, সহজ পদ্ধতি তোমরা ফলো করবে, খুব ভালো হবে খেতে। এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। সরিষার তেল দিয়ে বাড়ির সব কিছু আইটেম, ভেজাল মুক্ত খাবার আমি আজকে রান্না করে দেখালাম তোমাদেরকে। এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ মজার আলু দিয়ে মুরগির মাংসের অসাধারণ ঝোল। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর বাদ বাকিটা আমি রেখে দেব। এর মধ্যে ডিম সিদ্ধ করে ভেজে দিলে কিন্তু ডিমের ঝোলও হয়ে যাবে। বলে দিলাম, অনেক টিপস কিন্তু আমি এই রান্না দিয়েছি। পুরো ভিডিও জুড়ে থাকার আবারও অনুরোধ রইল। এটা জমে গেলে উপরে তেলটা ভেসে আসবে, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে।